আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব খতিয়ান নাম্বার দিয়ে সেই খতিয়ানে মোট কত দাগে কার কত অংশ আছে সেটা আমরা কিভাবে দেখব। এর জন্য আমরা কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব www.ePORSA.gov.bt লিখে আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে চারটি অপশন থাকবে: সার্ভে, নামজারি, মৌজা, আবেদনের অবস্থা। আমরা এখানে সার্ভে খতিয়ান দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এইখানে বিভাগ সিলেক্ট করে দেব। তারপরে এইখানে যে জেলা আছে আমরা এখান থেকে নিজ নিজ জেলা সিলেক্ট করে দেব। উপজেলা থেকে আমরা নিজ নিজ উপজেলা সিলেক্ট করে দেব। তারপর এইখান থেকে আমরা খতিয়ানের ধরন আরএস, বিএস না সিএস কি সেটা আমরা দিয়ে দেবো। আমার যেহেতু আরএস, আমি আরএস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমরা মৌজা সিলেক্ট করে দেব। মৌজা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা খতিয়ান নাম্বার দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখানে খুঁজুন বাটনে ক্লিক করব। দেখুন আমরা এখানে খতিয়ান নাম্বার দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে একটা অংশ চলে এসেছে। আমরা আসার পরে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে একটু লোড হবে। লোড হওয়ার পরে আমাদের সামনে একটু অপশন চলে আসবে। দেখেন এখানে অপশন চলে এসেছে। এখান থেকে আমরা বিস্তারিত দেখতে চাইলে বিস্তারিত ক্লিক করব। আর যদি খতিয়ানের জন্য সরাসরি আবেদন করতে চাই আমরা খতিয়ানে আবেদন করব। তো বিস্তারিত দেখতে চাইলে বিস্তারিত ক্লিক করুন। ক্লিক করার পর আমরা এখানে আগত খতিয়ান কত আছে সব কিছু আমরা দেখতে পারবো। ডান পাশে মালিক বা দখলদার তাদের নাম থাকবে। তারপর নিচে এখানে খতিয়ান আবেদন আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনার হচ্ছে উপজেলা বা সার্কেলের নাম থাকবে, মৌজার নাম থাকবে, খতিয়ান নাম থাকবে। তারপর এইখানে নিচের ঘরে আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। যে উঠাবেন তার জাতীয় নাম্বার পরিচয়পত্র নাম্বার দিবেন এবং সেই জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ এখানে দিবেন। দেওয়ার পরে নিচে এখানে ইংরেজি নাম লিখতে হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। নাম লেখার পরে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে যে দুটি সংখ্যা আছে এই দুটি সংখ্যা যোগ করে এখানে যাচাই বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে সঠিক হয়েছে। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে আমরা নিচে এখানে ঠিকানা দিয়ে দেব। ঠিকানা দিয়ে দেওয়ার পর এখানে আবেদনের ধরন অনলাইন হলে এখানে ক্লিক করবেন, সার্টিফাইড কপি হলে এখানে ক্লিক করবেন। আমি যেহেতু অনলাইন কপি ডাউনলোড করবো সেই জন্য এখানে অনলাইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ডান পাশে কিন্তু সেবা প্রদানের তথ্যাদি দেখা যাবে। প্রদানের সময়সীমা তাৎক্ষণিক, খতিয়ান ফি 100 টাকা, মোট 100 টাকা। এখানে ফি পরিশোধের মাধ্যম আছে বিকাশ, নগদ, রকেট উপায়। তো আমি যেহেতু বিকাশে টাকা দেবো বিকাশে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দুটি সংখ্যার যোগফল এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে পরবর্তী বাটনে ক্লিক করে বা ধাপে ক্লিক করে আমরা ফি পরিশোধ করব। তো ক্লিক করে দেওয়ার পরে একটু লোড হবে। লোড হওয়ার পরে এখানে বিকাশের নাম্বার চাওয়া হবে। আমরা বিকাশের নাম্বারটি এখানে বসিয়ে দেব। তারপর একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেব। তারপর বিকাশের পিন দিব। দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আরএস খতিয়ানের কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডাউনলোড অথবা প্রিন্ট করে আমরা সংরক্ষণ করব। তো এই ছিল বন্ধুরা আজকে কীভাবে আমরা খতিয়ান নাম্বার দিয়ে সেই খতিয়ানের সবগুলো দাগ নাম্বার আছে কীভাবে বের করব সেই সম্পর্কে ভিডিওটি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।